আরে উর্মি চলে যাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে উর্মিকে। এই বিশাল আকাশ, অগুন্তি তারা আর উদাসী হাওয়াকে সাক্ষী রেখে আমি আজকে আপনাকে প্রমিস করতে চাই, আমি এই লড়াইতে সবসময় আপনার সঙ্গে থাকবো। আমিও কথা দিচ্ছি, কখনো আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। এই বাড়ির একজন মেম্বার হয়ে আপনাকে দেখাবো, সবকিছুতে আপনার পাশে থাকবো, আর আপনার খুব ভালো বউ হয়ে দেখাবো। দেখো, ছেলে মানুষেও না কখনো কখনো একটা অসভ্যতার জায়গায় চলে যায়। আজ এই মুহূর্তে যদি ওনাকে শোধরানো না হয়, তাহলে উনি তো পরবর্তীকালে ঠিক একই ভুলটা করবেন বাবা। আমিও বলছি, আমি এই কাজটার জন্য আপনাকে কোনোদিন ক্ষমা করব না। সাত্তকী বাবা আমাকে রিনির কথা শুনে অবিশ্বাস করলো। বাবা, তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। আমি তো ভেবেছিলাম কোনদিন বাড়ি ফিরবো না, চিরকালের মতো চলে যাবো। উর্মি, এখান থেকে আমি ওকে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়িতে গেলেই ভালো থাকবে, আমাদের বাড়ি থাকলেই বরং অশান্তি বাড়বে। এভাবে আমাকে চলে যেতে দিলে? একবার আটকালেও না, একবার ফিরেও তাকালে না আমার দিকে। টুকাই, 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 কি হয়েছে কি তোমার? কিছু না। যে জোর করে চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না ছোটকা। দেখলেন না, উনি স্বইচ্ছায় নিজের বাড়িতে চলে গেলেন। আরে ওনার যদি ইচ্ছে না থাকতো তাহলে তো উনি ওনার মা আর কাকিমাকে আটকাতেন, কিন্তু উনি কি আটকালেন? আটকালেন না। তাই হোক, কাল রাত থেকে আমার অনেক ধকল গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আর তাছাড়া উর্মি যে সুস্থ আছেন এটাই তো আমার কাছে অনেক, তাই না বলো? চলো বাড়ি চলো। টুকাই, 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 আরে টুকাই, বোঝা না। বুঝেই লাভ নেই, চল চল। আরে টুকাই, একবার চল। ওঠ ওঠ ওঠ। ওর ঘরটা আগে ফ্রেশ করে দাও। আমি বাড়ি যাবো, অনেক ধকল গেছে। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তোমরা শুনতে পাচ্ছ না? সবাই চিন্তা করছে ওখানে ছোট দাদু অসুস্থ হয়ে পড়ে আছে। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে বাড়িতে। সরে যাও। কেউ তোমাকে নিয়ে চিন্তা করে না বেটা, কেউ তোমার কথা জাস্ট ভাবে না। কে বলেছে? তোমার এটা ভুল ধারণা মামুনি। ওই বাড়িতে সবাই আমাকে নিয়ে যথেষ্ট কনসার্ন, ওরা আমার কথা ভাবে, চিন্তা করে। দেখো, ওই বাড়িতে সবাই আমার পথ চেয়ে বসে আছে, আমাকে যেতে হবে। সরে যাও। এটাও তোমার বাড়ি উর্মি? কি মনে হচ্ছে তোমার? ওখানে সবাই তোমার পথ চেয়ে বসে আছে, তোমার তাই মনে হয়? উর্মি, এটা তোমার ভুল ধারণা।
একবার যদি তুমি জানতে পারতে যে ওরা কি ধারণা পোষণ করে, তাহলে এই কথাগুলো তুমি বলতেই না। আরে কি রে তোরা একা একা উড়ুর করে ঘরের ভিতরে চলে এলি, মেয়েটাকে বাইরে দাঁড় করে রেখে এলি? এই অদ্ভুত তো একেবারে। হ্যাঁ কি রে? আরে মেয়েটাকে নিয়ে আসবি না, একা একা নিজেরা চলে এলে তো। বুঝতে পেরেছি, ওনার লজ্জা হচ্ছে যে কান্ডনি করেছেন না, বুঝতে পারি তো। এখন আর ভেতরে আসতে পারছে না, মুখ দেখাতে পারছে না, লজ্জায় মুখ লুকেছে। দাঁড়া তো দেখাচ্ছি মজা, হাত ধরে হিড় করে নিয়ে আসবো। উর্মিকে নিয়ে তার বাড়ির লোকেরা চলে গেছে ছোট ঠাম্মি। চলে গেছে মানে? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তুই ওকে যেতে কেন দিলি টুকাই? হ্যাঁ, সাত্তকে তোমাকে নিজে নিয়ে যেতে বলেছে। আমরা সাত্তকে সামনে দিয়ে তোমাকে নিয়ে এসেছি, তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসিনি। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়িতে গেলেই ভালো থাকবে, আমাদের বাড়ি থাকলেই বরং অশান্তি বাড়বে। নিয়ে যান, নিয়ে যান। আরে ওরা তোমাকে দূর করতে পেরে খুশি হয়েছে। উর্মি, আমার কথা শোনো, তুমি জানো কালকে সারা রাত ধরে কি হয়েছে? হ্যাঁ, একবার পুকুরে জাল ফেলা হয়েছে, তারপর মর্গে যাওয়া হয়েছে। এসব নিয়ে যখন আমাদের পাগল পাগল অবস্থা, তখন ওরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিল। ওদের কিচ্ছু আসে যায় না উর্মি, কিচ্ছু না। কি রে টুকাই, তুই চুপ করে আছিস কেন বলতো? তুই তো দেখলি কাল রাত্রে আমাদের সকলের কি অবস্থা হয়েছিল, তারপরেও কোন আটকেলে তুই মেয়েটাকে চলে যেতে দিলি? কি গো, টুকাই নয় মাথা কাজ করছে না, কিন্তু মা বগলের দয়ে তুমি ছিলে, ছোট ছিল, তোমরা বাড়ির বউটাকে চলে যেতে দিলে? থাম না, আজ এটা কথাবার্তা আর ভাল লাগছে না। টুকাই, টুকাই এক্ষুনি যা, এক্ষুনি যা। ও বাবা তুই নাজমুকে ফেরত নিয়ে আয়। ও টুকাই, নাজমুকে ফেরত নিয়ে আয় রে। আমি তোমার এই কথাটা মানতে পারছি না কাকা। আমি কষ্টে আছি আর ওরা আমাকে ভুলে গিয়ে খাওয়া দাওয়া করছে, এটা হতে পারে না। আমি ওদেরকে চিনি। Whatever, I have to go. তুমি ওই বাড়িতে ফিরবে না। না ছোট ঠাম্মি, আমি উর্মিকে আনতে যেতে পারবো না। এসব কি বলছিস টুকাই? তুই কি আমাদের সঙ্গে মজা করছিস? না বাবা, ভাগ্য আমাদের সঙ্গে মজা করছে। দেখলে না ওনারা কিভাবে আমাদেরকে অপমান করে গেল। ওনাদের ধারণা আমাদের সেটআপে ভালো থাকাই যায় না, কেউ ভালো থাকতে পারে না আমাদের সেটআপে। আর যতদিন এই ভুল ধারণাটা ওনাদের মধ্যে থাকবে, ততদিন উর্মিকে নিয়ে এই সমস্যাটা চলতেই থাকবে। আমার বিশ্বাস উনি ওখানেই ভালো থাকবে। এই টুকাই, কি অবান্তর কথা বলছিস? আমি অবান্তর কথা বলছি না মেজমা। তোর বাজে কথা বন্ধ করবি? আমার উর্মিমাকে ফিরিয়ে নিয়ে আয় টুকাই, এক্ষুনি ফিরিয়ে নিয়ে আয়। না বাবা, আমি পারবো না। মম, আমি তোমার কথা শুনতে পারবো না। আই এম সরি। চুপ, তোমার কাছ থেকে মতামত চাওয়া হয়নি। দিদি ভাই, তোমায় দেখে যে কি শান্তি পেলাম, বড্ড চিন্তায় ফেলে দিয়েছিল আমাদের। কিন্তু তুমি এখানে কেন? আমি নিয়ে এসেছি বাবা। তুমি ওকে এখানে কেন নিয়ে এসছো? যাও এক্ষুনি ওখানে পৌঁছে দাও। হারান, দাদু 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 প্লিজ আরামদাকে তাড়াতাড়ি রাখো। মমকে বোঝাও, আমাকে যেতে দাও প্লিজ। এইটুকুই তুই কেন বুঝতে চাইছিস না বলতো? কেন বাড়াবাড়ি করছিস তুই? তুই যাবি না তো? তুই যাবি না তো? ঠিক আছে, আমরা যাচ্ছি উর্মিকে আনতে, আমরা যাচ্ছি। মেজা চল তো। পর্দা তুমি যাবে তো? হ্যাঁ গো, ছোটন তো ঠিক কথাই বলছে, তুমি যাও না ওদের সঙ্গে, তুমি তো বড়, উর্মিকে নিয়ে এসো না। চল চল চল। আরে কেউ যাবে না। কেউ যাবে না ও বাড়িতে। আর ছোটকা, তুমি আমাকে বলছো আমি বাড়াবাড়ি করছি? তুমি তো ওখানে ছিলে, দেখলে না ওরা কিরকম ব্যবহারটা করলো আমাদের সঙ্গে? তারপরেও তুমি আমাকে এসব বলছো? না, দেখেছি ওরা যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু ওদের ন্যায় অন্যায় বোধের উপর ভরসা রেখে আমরা কি উর্মিকে জাজ করবো? কোনোদিন করেছি? কেন ছোটন, কি করেছেন ওনারা? বাপ্পা, তোমরা সবাই চুপ করে আছো কেন বলো তো? কি হয়েছে ওখানে? এই ছোটন, এই কি হয়েছে রে? ও কিছু না মা, বাদ দাও না না। টুকাই, আমাকে জানতে হবে, বল। একটাও কথা বলবে না উর্মি। তুমি কি বোঝো জীবন সম্পর্কে?
জীবন তো তোমার কাছে একটা হুজুক, ওই বাড়িটাও একটা হুজুকের বাড়ি হয়ে গেছে। বাবা, আমি আপনার কথা শুনে সত্যি ভুল করেছি। আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমার মোহভঙ্গ হয়ে গেছে। জানেন সার্থকী ওর ওপর কিরকম টর্চার করে? ও না খেয়ে থেকেছে, সেন্সলেস হয়ে গেছিল। সার্থকী ওকে চড় মারতে গিয়েছিল। মারতে গেছিল? মারে তো নি, আমি হলে তো চড় মারতাম। চড় মেরেছে? আমার ছেলের গায়ে হাত তুলেছে? আমার ছেলের গায়ে? এত বড় সাহস ওদের! কি করেনি উর্মির জন্য আমার ছেলে, তারপরে ওর গায়ে হাত তুলেছে? কি দোষ করেছে আমার ছেলে? আমি এর জবাব চাই। হতে পারে ওরা অনেক বড় লোক, কিন্তু আমরা তো মান সম্মান নিয়ে চলি। না 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 না, আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমি আপনার কথা মানতে পারছি না বাবা। আমার মেয়েকে কেউ টর্চার করলে সেটা আমি মেনে নেব না। মম প্লিজ, সাত্তকী বাবু আমাকে টর্চার করেনি আর কোনোদিন করেওনি। তুমি ওনার নামে মিথ্যা অ্যালিগেশন দেওয়াটা বন্ধ করো। বরং তুমি আজকে যেটা করেছো সেটা অন্যায় করেছো। বলো দাদুকে, বলো বলো। হতে পারে অন্যায়, কিন্তু আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক। আমি সেখান থেকে নড়বো না, ব্যাস। প্লিজ মামা। আমার ছেলেরও একটা মান সম্মান আছে। আমি ওর মা হয়ে বলছি, টুকাই আর কোনো দিন ওই বাড়িতে পা রাখবে না। তাতে যদি ওর আর উর্মির পথ আলাদা হয়ে যায়, হয়ে যাক। তুমি যতই বলো মম, আমি জানি আমার আর সাত্তকী বাবুর পথ এভাবে আলাদা হতে পারে না। টুকাই আর কোনো দিন ওই বাড়িতে পা রাখবে না। টুকাই, এই টুকাই, সবার সামনে তো খুব বড় মুখ করে বলে এলি, পারবে তো আমাকে ছেড়ে থাকতে? কি হলো, করবে না তো আমাকে ফোন? কি মেজ বৌমা, এবার খুশি তো? ওকে কেন বলছেন বাবা? ওর কথা শুনলে তো এই দিনটাই আজকে আমাদের দেখতে হতো না। যাগে, যা ভুল হওয়ার হয়ে গেছে,
আমি এবার এই ভুলটা শুধরে নিতে চাই। আরে বড় বৌমাও আমাকে ভুল বুঝছে। বর্দি কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি বাবা। ভুল বিয়ে একটা খারাপ জিনিস, তা আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করছি। জেঠুমণি, কোথায় যাচ্ছ তুমি? মোমো, বড় মা, আরে আমার একটা কাজ আছে, সামনেই যাচ্ছি, আমি যাবো আর আসবো। উর্মিকে আনতে যাচ্ছ তাই না? কি করবো রে বড় মা, কিছু বাবা বলে ডাকে। আমি তো জানিও কি কষ্টে আছে আমাদের ছেড়ে। শুধু ওই বা কেন, আমরা 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 এই বাড়ির লোকের কেউ ভালো নেই। আছি বলতো, কেউ ভালো আছে? আমার না উর্মি মায়ের জন্য মনটা বড় কাঁদছে রে মা, খুব কষ্ট হচ্ছে ওর জন্য। আমি ওকে ছেড়ে থাকতে পারছি না। এ বাড়ির যেই ওর উপর রাগ করুক না কেন, আমি তো ওর বাবা, আমি কি ওর উপর রাগ করতে পারি? তুই বল, পারি? হ্যাঁ রে মা, তোর কাছে না আমার একটা ছোট্ট অনুরোধ আছে। এই যে আমি যাচ্ছি, বাড়ির কাউকে বলিস না মা। আমি আগে ওকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর যা হবার হবে আমি ঠিক সামলে যাবো। হ্যাঁ, বলবি না তো? আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে জেঠুমণি? তুই যাবি আমার সঙ্গে? চল মা, চল। আমরা বাপ বেটিতে মিলে গিয়ে আমার আরেক মেয়েকে নিয়ে আসি, সঙ্গে করে ফিরিয়ে নিয়ে আসি ওকে। চল চল। উর্মি, উর্মি, সাত্তকী
জোর করে ঢুকছেন কেন? চল বড় মা। আরে বললাম তো পূর্ণিমা! পূর্ণিমা! কেউ ডাকলো মনে হলো না? আরে পারমিশন নেই ভিতরে যাও, দাঁড়ান। পূর্ণিমা! হ্যাঁ আমি স্পষ্ট শুনেছি। যাই। কে ডাকলো? কি ব্যাপারটা কি? আপনি আমার কথা শুনছেন না কেন? আচ্ছা ভাই, আপনি বা এরকম করছেন কেন? আমি তো বলছি আমার মেয়েকে নিয়েই আমি চলে যাব। আপনি একটু যেতে দিন না। কি হয়েছেটা কি? আর আপনি এখানে? এক মিনিট হুম। আমরা উর্মিমাকে নিতে এসেছি, দয়া করে ওকে একটু ডেকে দিন। ঢেকে দেব মানে? আপনাদের সাহস কি করে হলো এত কিছু হয়ে যাওয়ার পরেও এ বাড়িতে পা রাখা? এত নির্লজ্জ আপনারা? আপনি এভাবে বলছেন কেন? আমরা তো চেয়েছিলাম সমস্ত অশান্তি মিটিয়ে দিয়ে উর্মিমাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। এক্সকিউজ মি, উর্মির বাড়ি এটা? ওই ভিকিরি মার্কা বাড়িতে উর্মি আর কখনো ফেরত যাবে না। হ্যাঁ, এরপরেও যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন বা এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করেন, তাদের সিকিউরিটি গার্ড ডেকে স্ট্রেট ঘাড় ধাক্কা দিয়ে আপনাদেরকে বের করে দেবো।